मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আচ্ছা, তোমার নাম চন্দু কচুরি। তোমাকে না আমার খুব পছন্দ। আমিও তোমার মতো সুন্দরী মেয়ে আগে কখনো দেখিনি। মনটা দিয়ে দেখো না গো। আমি তো সেটা আগে দিয়ে রেখেছি। আমার স্বপ্নের ফুলটাকে পায়ে মারিয়ে নষ্ট করে দিচ্ছে। সবাই আমাকে কষ্ট পেতে দেখে মজা নিচ্ছে। মেরো না তালি। হ্যালো খান্না বাবু, এনার আবার কি হলো? এত বড় রিসোর্টের রুম নিয়েছেন, তবে ম্যাডাম এখানে কেন ঘুমোচ্ছেন? আরে উনি ঘুমোচ্ছেন না, সানসেট দেখছেন। আরে ভাই, আমরা এখানে ভেকেশনে এসেছি আর ওই ম্যাডাম 3 দিন ধরে সানরাইজ আর সানসেট দেখেই চলেছে। আমরা কখন ঘুরবো ভাই? আসল মানুষ যেটা ভাবে তেমনটা হয় না। তাহলে কেমনটা হয়? আরে ভাই, ভ্যাকেশনের কথা ভাব। ম্যাডাম যদি এভাবে সানসেট দেখে তবে ম্যাডামকেই দেখতে হবে। ও গার্ডেনে ঘুরতে থাকবে আর আমরা রুমে বসে থাকবো। আর ভ্যাকেশন শেষ হয়ে যাবে, ম্যাডামের সঙ্গে কথা বলতেই হবে। না, ম্যাডাম ডিস্টার্ব করতে না করেছেন। আরে, এই কাকগুলো দেখছি যেখানে খুশি হাড় ফেলে দেয়। আরে জোরদার পড়ে গেছে। আরে খুব জোরে লেগেছে রে। তার মানে আমাদের সবারই লেগেছে, যে আগে পড়লো সেই বেঁচে গেল। যার কপালে বাঁচা লেখা আছে, হাজার চেষ্টাতেও কেউ তার আঙুল বাঁকাতে পারবে না। কোনো প্রশ্ন? তাহলে ও কি বাঁকা করতে পারবে? আরে আরে চল ভাই, অবস্থা ঢিলে হয়ে গেছে। রিসোর্টে গিয়ে ফ্রেশ হওয়া যাক। তুই কি খুঁজছিস? ওই হাটা যেটা নিচে পড়েছিল। কিন্তু তোর হাড্ডির চক্করে আমাদের হাড়মাস সব এক হয়ে গেছে। ভেবে দেখ, বেশি চোট লাগতে পারতো, পা ভাঙতে পারতো, নাক ভাঙতে পারতো, আমরা হসপিটালে পৌঁছে যেতে পারতাম। ও আরে বানি, আর ভয় পাওয়াস না, চল এখান থেকে। আমরা এখানে ঘুরতে এসেছি নাকি রিসোর্টে বসে থাকতে? কত সব প্ল্যান বানিয়েছিলাম। জীবন এমনটাই, আমরা যেটা ভাবি সেটা সব সময় পূরণ হয় না। কোনো প্রশ্ন? আর যেটা ভাবি না সেটা হয়ে যায়। ওই দেখো। আরে এই আবার কে যে 3 দিন ধরে ম্যাডামের সঙ্গে চুইংগামের মতো সেটে আছে? বাচ্চারা, পরিচয় করাই, এ হলো চন্দু কচুরি। হ্যাঁ, আমি হলাম চন্দু কচুরি। চিনি চোর? হ্যাঁ, চিনি নয় চন্দু, আর চোর নয় কচুরি। চন্দু কচুরি, মন দিয়ে দেখো না গো। না, দেব না, যাও। এভাবে বলে না, কারণ ও আমাদের সঙ্গে থাকতে চলেছে। কেন? কারণ তোমাদের ম্যাডাম এবার আমার সঙ্গে থাকতে চলেছেন। আমরা বিয়ে করব, দারুণ মজা হবে। মনটা দিয়ে দেখো না গো। আমরা মন দিয়ে দেখতে চাই না। আরে মন দিতে হবে না, এটা ওর মুদ্রা দোষ। তোমাদের শুধু রেসপেক্ট দিতে হবে। আরে ছেড়ে দিন, কি মিষ্টি এই বাচ্চা।
বাচ্চারা, তোমাদের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে, মন দিয়ে দেখো না গো। মন না দিয়ে যা সারপ্রাইজ পেলাম সেটাই যথেষ্ট। কোনো প্রশ্ন? পোপট শোনো বাচ্চারা, এর কাছেও না 3টে পেটস আছে, ওরাও সঙ্গে থাকবে, তোমরা আরো বন্ধু পেয়ে যাবে। হ্যাঁ 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 নিশ্চয়ই, সবাই পুল সাইটেই আছে, চলো তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হলো বেবো, মনটা দিয়ে দেখো না গো। দিয়ে দিয়েছি। আরে কন্ট্রোল উদয়, আই মিন কন্ট্রোল হানি বানি, কন্ট্রোল। মন দিয়ে দেখো, ওটা ওনার মুদ্রা দোষ। যা চকচক করে তাই শোনা হয় না রে, বুঝেছিস? তাহলে কি হয়? টিউবলাইটও হতে পারে, ওটাও চকচক করে। ও, ওই, শোনাও তখনই চকচক করে যখন সেটা আগুনে তাতানো হয়। এ আমার দ্বিতীয় বাচ্চা, নাম জ্ঞানী। প্যাঁচা জ্ঞানী হয়। যখন বেড়াল গাধা হতে পারে তখন পেঁচা কেন জ্ঞানী হতে পারবে না? চোখে দেখা মানেই সেটা সবসময় সত্যি হয় না। আরে স্পুন কোথায় গেল? এই যে নিন স্পুন। দাঁড়া দাঁড়া, ওই, আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। দারুণ ব্যাপার তো ভাই, এত যত্ন করে ফিশ খেয়েছো যে ফিশও খুশি হয়েছে মনে হয়। এ হলো স্পুন। সকলেই দারুণ সুইট। বাচ্চারা, এই হলো হানি বানি। এদের মধ্যে হানি কে? সে যেই হোক, কিন্তু তুমি এর হানি হয়ে গেছো। আমি যদি হানি হয়ে যাই তাহলে বেবো কে? শোনো, বেবো তো তুমি। এ হলো হানি আর এ হলো বানি। এ পোপট আর এ জোরদার। বা বন্ধু, দারুণ জোরদার নাম তো তোমার। শুধু নাম নয়, কাজেও জোরদার হওয়া দরকার, তবেই ইতিহাসের পাতায় নাম উঠবে। চমৎকার চমৎকার চমৎকার, ওপরওয়ালার দিব্যি করে বলছি, দারুণ ফিলোসফি তোমার। তোমাকে পোপটের গ্রেট স্যালুট। চমৎকার চমৎকার চমৎকার। আপনি বিদ্বান, জাপান, বুদ্ধিমান। আমি তো বলবো আপনি জ্ঞানী নন, ও, হুম। মহাজ্ঞানী মহাজ্ঞানী আপনি। ও, বাচ্চারা, তোমরা এসেছো, অনেকক্ষণ হয়ে গেছে। রেস্টুরেন্টে গিয়ে তোমরা ভালো করে ডিনার করে নাও। রেস্টুরেন্টের বাইরে যেও না কিন্তু। হ্যাঁ, আর আপনি? বন্ধু থাকতে কেন অন্যদিকে হাত বাড়াবেন? মিস কাটকার আমার সাথে ঘুরতে বেরোবেন মারতালি। আজ নয় খান্না সাহেব, আজ না, আমি এই চন্দুর সঙ্গে ড্রাইভার ডিনারের প্ল্যান করেছি। এক্সকিউজ আস, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যাওয়া যাক। খান্না সাহেব, বেটার লাক নেক্সট টাইম। মনের আয়নাটাকে ভেঙে চুরমার করে দিলে, আমার স্বপ্ন থেকে অনেক দূরে সরিয়ে দিলে মেরোনা তালি। চলো ওখানে যাই, ওখানে টেবিল খালি আছে। আরে ভাই, জোরদারকে কেউ বোঝাও যে আমরা ডিনারের জন্যই এসেছি। আরে নিয়ে আয় ওকে। ওকে ছোট ভাই। বাহ বনি, তুমি চাকরকে নিজের ভাইয়ের মতো ট্রিট করো। আরে না, আমি বড় ভাই। তাহলে বনি কেন তোমায় অর্ডার দিচ্ছে?
সব সময় হুমকি দিস তো। এবার আমি ম্যাডামকে বলবো যে তুই মানা করা সত্ত্বেও রেস্টুরেন্টের বাইরে গিয়েছিলি। সরি ভাই। আরে ভাই তুমি কেন সরি বলছো? কি জাম্প মারলে টেবিলের ওপর দিয়ে? তোমাকে তো অলিম্পিকে লং জাম্পের জন্য যাওয়া উচিত ভাই। সরি বলতে হবে, না হলে ও ম্যাডামের কাছে নালিশ করবে। অন্যের জন্য যে গর্ত খোঁড়ে, গর্ত খুঁড়তেই তার সময় চলে যায় আর সবাই এগিয়ে চলে যায়। তোমার থেকে তো অনেক কিছু শেখার আছে, কোনো প্রশ্ন? জ্ঞানী, দারুণ জ্ঞান দাও বন্ধু। তোমার তো মোটিভেশনাল ক্লাস চালানো উচিত। বিদেশে তোমার সেমিনার হবে, বড় বড় বাংলো, সমস্ত ব্র্যান্ডের কার, কিন্তু তখন তুমি জ্ঞানী থাকবে না। মহাজ্ঞানী, মহাজ্ঞানী, জ্ঞানন্দ শঙ্কর হয়ে যাবে। হোয়াটএভার, এটা হলো বেবোর স্টাইল। তুমি করতে পারবে বনি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কেন নয়। আমি তো এর থেকে ওপরে ছুঁড়ে খেতে পারি, দেখো। হ্যাঁ। আই, হাই। ইয়া। আমার প্লেটে কে নন ভেজ ফেললো? হ্যাঁ, আমি সরিয়ে দিচ্ছি স্যার। এই কি করলে তোমরা এটা? কেন বকছেন বাচ্চাদের? এরা আপনার সঙ্গে আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, এরা আমারই বাচ্চা। বলুন। তাহলে এই টাকা আপনাকেই দিতে হবে। মন গেছে ভেঙে, আগে পেটে কিছু যেতে তো দাও। টাকাও না হয় দেবো, আগে কিছু খেতে তো দাও। মারতালি। খাবারের নয়, এই লোকসানের বিল 15,000 হয়েছে। মন চাইছি অথচ কেউ মন দিচ্ছে না। যে পারছে বিল দিচ্ছে, ভালো লাগছে না। মেরো না তালি। বড় ভাই, গিয়ে ফ্রেশ হয়ে আয়। ছোট ভাই, আমি গাধা, কিন্তু এত বড় গাধাও নই। হাই। হাই। আরে ভাই, এদের থেকে কি করে পিছু ছাড়াবো? আরে স্পুন, কি খাচ্ছ? পনির পকোড়া ভাই। আমি স্পুনের সঙ্গে দেখা করে আসছি। জ্ঞানী, কি পড়ছো? জ্ঞানী গুরুদেব, আমি এক্ষুনি আসছি, কোনো প্রশ্ন? হয়ে গেছে কাজ। চলো জগিং করা যাক। আরে ভাই, এই হানি তো পিছুই ছাড়ছে না। এখন বেবুর সাথে কি করে কথা বলবো? আইডিয়া। জানো বেবু, আমি খুব জোরে দৌড়ই, হানির থেকেও জোরে। যা যা, আমি তোর থেকেও জোরে দৌড়াই। আচ্ছা, তবে দৌড়ে দেখা তো। হ্যাঁ?
আরে বাহ, আমিও তো এর থেকেও জোরে দৌড়াই, দেখবে তুমি। আরে ভাই, এর মাথাতেও তো বুদ্ধি নেই। এর সঙ্গে কথা বলার জন্য হাঁড়িকে ছোটালাম আর এ নিজেই পিছু ছুটলো। ও হানি, তুমি দারুণ কিউট। সে তো আমি জানি। হোয়াটএভার, বনিকে আমার একদম পছন্দ নয়, সব সময় তোমায় গাধা বলে। সে তো আমি আছি। সেটাই তো, বিল্লিও গাধাও ডাবল পার্সোনালিটি বলে মজা করতে থাকে। হ্যাঁ, কথাটা তো ঠিকই, কিন্তু ছোট ভাইও মাইন্ড করি না। কিন্তু বড় ভাই বলে সম্মান দেওয়া উচিত, অর্ডার নয়। হ্যাঁ, কথাটা সত্যি। ছোট হয়ে আমায় কি করে অর্ডার দিতে পারে? আর কিছু অর্ডার করবো নাকি? হরা ভরা কাবাব খাবে? ওয়েটার, এক প্লেট হারা ভারা কাবাব নিয়ে এসো প্লিজ। তাহলে একটা কথা বলি ভাই, তুমি অর্ডার দিলে ভালোই লাগে, কেউ তোমাকে অর্ডার করলে ভালো লাগে না। অর্ডার? আমায় কে অর্ডার দেয়? ওই হানি বানি। আচ্ছা, আরে ওরা তো আমার বন্ধু ভাই। আরে তুমি তো খুব সাদাসিধে দেখছি ভাই, তুমি ওদেরকে বন্ধু মনে করো, কিন্তু ওরা তোমাকে চাকুরি ভাবে যে। চাকর আমায়? তাছাড়া তুমি হলে ডগ ভাই, ডগ। বিল্লাদের কাজ কি তোমায় শোভা পায়? বড় দাদার মতো, তাই বলছিলাম। আমি ভাই বেশি বলে ফেললে মাফ করে দিও ভাই। না না, ঠিকই বলেছো তুমি, ওরা সব কাজ আমাকে দিয়েই করায়। দেখলে? হানি কোথায়? আমি ওকে তাড়িয়ে দিয়েছি, ও তোমার নিন্দে করছিল। আমার নিন্দা? বলছিল তুমি অন্যদের থেকে সুযোগ নাও, কেউ তোমায় পছন্দ করে না। ম্যাডামও তোমায় বাড়ি থেকে তাড়াতে চলেছে। এমনটা বলছিল? বলছিল পোপটকে জিজ্ঞেস করতে। আচ্ছা, তার মানে পোপাটো সঙ্গে আছে। তোমাকে তো আমার খুব পছন্দ, যখনই আমার সঙ্গে দেখা করতে আসবে ওদেরকে নিয়ে এসো না। হানি জন্মকথা, কিন্তু পোপাট ইউটিউব। আরে আমি কি এমন অন্যায় করলাম যে আমার সাথে কথাই বলছো না? হ্যাঁ, আহো, অজ্ঞানীদের সঙ্গদোষে জ্ঞানীদের জ্ঞানও ভ্রষ্ট হয়ে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার থেকে দূরে দূরে থাকবো। আমি অজ্ঞানী না, কিন্তু অজ্ঞানীদের সঙ্গে তো থাকো সব কটা গাধা। আরে না না, শুধু হানি গাধা। যেমন একটা মাছ পচে গেলে পুরো পুকুরটাই নষ্ট হয়ে যায়, তেমনি একটা গাধা থাকলে পুরো পরিবারটাই অজ্ঞানী হয়। আহো, চমৎকার চমৎকার চমৎকার। সঙ্গীরাই হলো একজনের পরিচয়, তাই আপনি আমার সঙ্গেই থাকুন। অনেক ধন্যবাদ তোমার দয়া দেখে। আমায় সঙ্গী করে তুমি নিজের ঘরে নিলে। কোনো প্রশ্ন? এখন শুধু আমাদের ওই অজ্ঞানীদের থেকে দূরে থাকতে হবে। কোনো প্রশ্ন? ও ও বানি, তুই নিজেকে ভাবিসটা কি? সব সময় আমায় হেয় করতে থাকিস। তুই হ্যাঁ? বোকা, হ্যাঁ? বেঈমান। হ্যাঁ? আমি তো বলবো তুই বিল্লাই নোস। জানি, কারণ আমি মহান বেড়াল। না না, তুই গাধা, বুঝলি, গাধা। হ্যাঁ? আর তুই কি অলস, সুযোগ সন্ধানী? আমি তোদের বন্ধু ভাবি, কিন্তু তোরা আমাকে সবাই চাকর ভাবিস। আরে বুদ্ধি আছে নাকি তোর ঘটে? তুই নিজের ইচ্ছেতেই কাজ করিস, আমরা তোকে চাকর ভাবি না, তুই নিজেই সেটা ভাবিস। তুই তো হানির থেকেও বড় গাধা রে। কোনো প্রশ্ন? গাধা, গাধা, আবার আমায় গাধা বললি? ওই ওই বেঁচে গেছি। ওই হাই!
আমরা একে অন্যের সঙ্গে কেন লড়ছি? আমরা তো সবাই বন্ধু। ছিলাম, এখন আর নেই। আমি তোদেরকে বন্ধু ভাবতাম আর তোরা সবাই আমাকে চাকরি ভাবতিস। আরে যে বন্ধুত্বকে বোঝা ভাবে তেমন বন্ধুত্ব আমার চাই না। তোদের মতো বোকা গাধা বন্ধুর দরকার নেই আমার। কোনো প্রশ্ন? আবার গাধা বললি? যে নিজের ভাইকে নিন্দে করে তাকে গাধাই বলে। বন্ধু বন্ধুর জন্য নেই, ভাই ভাইয়ের জন্য নেই। চল ফট, আমার আর তোদের ওপর কোনো ভরসা রইল না। আহো কোনো চেষ্টাই কখনো বিফলে যায় না, আর সামনে এতগুলো গাধা থাকলে সফলতা তো আসবেই। আহো বাকি যেটুকু বাকি আছে সেটা রাফটিং এর সময় সেরে ফেলবো। লোভী বেবর সামনে বাঁকাচুরা সম্মানটাকেও ধুলিসাৎ করবি নাকি? এই, তোর কাছে উপদেশ চেয়েছি, নিজের চরকায় তেল দে। স্রোতের গতিবেগ খুব তীব্র। কেন ভয় লাগছে নাকি? আমি ভয় পাই না, কিন্তু একটু ঘাবড়ে যাই। হাই। জ্ঞানী, আমরা এখানে কি করছি? আরে আমাদের জীবনে কিছু ভালো কাজ করতে হবে। কোনো প্রশ্ন? কিছু ভালো করতে হলে আগে এটা জানা উচিত যে কোনটা করা উচিত নয়। সেটা বোঝাতেই তোমাকে এদের সঙ্গে নিয়ে এসেছি। চমৎকার চমৎকার চমৎকার। বাঁচাও, বাঁচাও, আরে ভাই কেউ বাঁচাও এই বেচারাকে। বাঁচাও, বাঁচাও। Whatever, আমি ওকে বাঁচাচ্ছি। বাঁচাও, বাঁচাও। আমি বাঁচাবো তোমায়। না, আমি বাঁচাবো। ওই ওহো, এই বোকা বেবো কেন লাফাচ্ছে ভাই? বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। ওই আরে, সামনে বিপদ। ওই কি করলে তুমি ভাই? জোরদার ভাইকে জলে ফেলে দিলে? ভুল করে লেগে গিয়েছিল, কিন্তু এই বোকাটার হাড়ের জন্য জলে ঝাঁপাবার কি দরকার ছিল? তুই জানতিস যে ও হাড্ডির জন্য লাফাবে? হ্যাঁ, ভালোই হয়েছে আমি বাঁচিয়েছি, নয়তো জোরদার জলে ভেসে যেত। যা যা, আমি নিজে উঠে আসতাম। নিষ্কর্মা, নির্লজ্জ, অকৃতজ্ঞ বন্ধু। উল্টে আমি বলবো তুই বন্ধু হওয়ার যোগ্যই নস। লাগিয়ে দিলে তো ঝগড়া চারজনের। ব্যাস, এদের ম্যাডামের সামনে এখন ইমপ্রেশন তৈরি করতে হবে, সেটাও নয় করে নেব। কারোর কারোর সত্যি ভাগ্য খারাপ থাকে, আর কেউ কেউ নিজের ভাগ্য নিজে খারাপ করে। হ্যাঁ। ও জ্ঞানী, তুমি দারুণ বাজাও ভাই। একদিন তুমি অনেক বড় গিটারিস্ট হবে, তোমার নিজের ব্র্যান্ড হবে, দেশের শো হবে। খান্না বাবু, কিছু করুন, নইলে মনের কথা মনেই থেকে যাবে, আর আপনাকে একা একাই জীবনটা কাটাতে হবে। কোনো প্রশ্ন? ও
তাহলে তুমি কুকিংও জানো? আরে আমি তো সেই সব কাজ জানি যাতে তোমাকে খুশি করা যায়, শুধু মনটা দিয়ে দেখো না গো। আহা, ও মন তো চলেই গেছে। আমার মনের বাগানে সবে ফুটেছিল কলি, সেই বাগানে আজ এসেছে অন্য মালি, মেরোনা তালি। ও ওয়ে মিস কাটকার, আপনি কি আমার সঙ্গে ডান্স করবেন? ও কেন নয়? হ্যাঁ? আরে ভাই, এ কি দুঃখের মিউজিক বাজাচ্ছিস? বাণীকে বাজাতে দে। এদিকে দে। না না, কিছু জিনিস এত মূল্যবান হয় যে উল্টো পাল্টা কারোর হাতে পড়লে সেটার মূল্য একেবারে কমে যায়। খান্না সাহেব, এত সুন্দর রাতটা কেন নষ্ট করতে চাইছেন? সরুন, আমি ডান্স করছি আজকে। আহা যারা ছিল নিজের আজ তারাই হয়েছে পর, দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের ঘর। তাদের কি বলবো যাদের সাথে নেই লেনা দেনা? এই দুঃখের দিনে আমার সবাইকে হলো চেনা, আর মেরোনা তালি। কেউ তালি মারছেও না। কি করছো বাচ্চারা? দেখো দেখো, বেবু আর স্পুন কি সুন্দরভাবে ডান্স করছে। ওহো, এটা কি করলে জোরদার? সব খাবার বরবাদ করে দিলে। আরে ছেড়ে দাও, তুমি তো জানো জোরদার খেতে খুব ভালোবাসে। মনে হয় বেচারা কন্ট্রোলই করতে পারেনি। না না না, ওই জ্ঞানী। হ্যাঁ, জ্ঞানী সবার খাবার অ্যারেঞ্জ করে দেবে, আপনারা সবাই এনজয় করুন। কি মিষ্টি আর ট্যালেন্টেড বাচ্চারা সব। ওই আপনার বাচ্চাদেরও আমাদের মতো বানিয়ে দেব, চলুন। কত কত স্বপ্ন দেখেছিলাম ভাই, যে ম্যাডাম আমাদের এত ভালোবাসে। যখন আমরা বড় আর ম্যাডাম বুড়ি হয়ে যাবে, আমরা ওনাকে ট্রিপে সুইজারল্যান্ড নিয়ে যাব, বিরাট বড় কার গিফট করব, ওর সেবা করব, আর উনি আমাদের সব সময় এভাবেই ভালোবাসবেন। কিন্তু এমনটা হবে না, কেননা ম্যাডাম আমাদের থেকে বেশি ওই চন্দু কচুরির বাচ্চাদের বেশি পছন্দ। এটা জরুরি নয় যে তুই যেটা চাইবি সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। তাহলে কোন স্বপ্নটা পূরণ হবে? এমনিতেই মুড খারাপ আছে আর মাথাটা খাস না আমার। আরে খাবার কথা আর বলিস না, ওখান থেকেও খালি পেটেই এসেছি। আরে তুই খাবার ছাড়া অন্য কিছুর কথা ভাবিস না নাকি? ঠিকই বলেছে জ্ঞানী যে তোরা সব কটা গাধা। কোনো প্রশ্ন? আমি তোর উপরে কোনো সন্দেহ করিনি, কিন্তু তুই আমার ভরসার কি দাম দিলি? বেবকে আমার বিরুদ্ধে উস্কে দিয়ে তুই হানির পক্ষ নিচ্ছিলিস। এমনিতে আমি গাধা, কিন্তু গাধার মতো কথা তুই বলছিস। আমি বেবুকে কেন উস্কাবো? আচ্ছা, সব বলেছে বেবো আমায়, যে তুমি কিভাবে বেবোকে বলেছিলে যে আমাকে কেউ ভালোবাসে না, ম্যাডামও আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, আমি এমনটা কেন বলবো? আমি তো তোকে সত্যি ভালোবাসি। উল্টে
বেবই আমাকে বলেছিল যে তুই আমায় নিয়ে মজা করিস, তুই আমাকে সবার সামনে গাধা প্রমাণ করার চেষ্টা করিস। দেখলি বানি এমনটাই করে। স্পুন ঠিকই বলছিল, তোরা সবাই আমাকে চাকর ভাবিস, চাকর। ঠিকই কথা, জ্ঞানী তো বলেই দিয়েছে যে আমাকে ওর সঙ্গে থাকা উচিত, আর জীবনে যদি উন্নতি করতে হয় তবে তোদের থেকে দূরে থাকা উচিত। কোনো প্রশ্ন? হ্যাঁ? ও তো পরিষ্কার বলেছে তোরা তিনজন বোকা। আরে থামো, এসব বলো না বন্ধুরা। আমরা তিনজন নয়, আমরা চারজনই বোকা। তার মানে? মানে এটাই যে আমরা বুঝতে পারিনি যে ওরা চারজন আমাদের মধ্যে লড়াই বাঁধাতে চাইছে। Whatever, আমার বনিকে একদম পছন্দ নয়, সবসময় তোমাকে গাধা বলে। তাহলে একটা কথা বলি ভাই, তুমি অর্ডার দিলে ভালোই লাগে, কেউ তোমাকে অর্ডার করলে ভালো লাগে না। হানি তোমার সম্পর্কে সবসময় খারাপ কথা বলে। চল পালা এখান থেকে। হ্যাঁ, বলে অন্যের কাছ থেকে সবসময় সাহায্য নেয়, কেউ তোমাকে ভালোবাসে না, আর ম্যাডামও তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি অজ্ঞানী না, কিন্তু অজ্ঞানীদের সঙ্গে তো থাকো সব কটা গাধা। এখন শুধু আমাদের ওই অজ্ঞানীদের থেকে দূরে থাকতে হবে। তার মানে ও প্ল্যান করে আমাদের লড়াই বাঁধাচ্ছে, কিন্তু কেন? আমরা কেন ভাববো? গিয়ে ওদের থেকে জিজ্ঞেস করলে হয়। না, ম্যাডাম রাতে রুমের বাইরে যেতে মানা করেছেন। জীবনের স্রোতে হারিয়ে যায় যে আপেল, সেটা খুঁজে পাওয়া যায় না। কোনো প্রশ্ন? বাইরে গেলে আমি কিন্তু ম্যাডামের কাছে নালিশ করব। তাহলে আমরাও নালিশ করবো যে তুই অ্যাপেল নিতে বাইরে গেছিলিস। জোরদার! জীবন সব সময় এইভাবেই পরীক্ষা নিতে থাকে। কোনো প্রশ্ন? তবে সেই পরীক্ষা তুই নিয়ে নে। এখন এই তিনজনের সঙ্গে কথা বলতে হবে, চল। গোপন কথা এভাবে খোলা জায়গায় বলা যায় না। কোনো নির্জন জায়গায় চলো। হ্যাঁ, এইখানে ঠিক আছে গো। ওই, আরে কারোর কাজে কোনো মনোযোগ নেই, এখানে পিকনিক করতে এসেছো? এত টাকা খরচ করছি তোমাদের ওপর, সেটার যোগ্য নও তোমরা। এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারোনি দেখো তোমরা। ভাই, চেষ্টা তো করেই চলেছে। যেটা যেটা আমি বলছি সেটা আগে করো, নইলে Whatever, আমায় হুমকি দিও না, নইলে নইলে কি রে? এইভাবে বললে আমি ভয় পেয়ে যাই, মাথা কাজ করে না। আরে তোর মাথা তো এমনিতেই কাজ করে না, ডাফার। আরে এ তো অসভ্য লোক দেখছি। হ্যাঁ, নিজের পেটদেরকেও এইভাবে ট্রিট করে নাকি? ভালোই হয়েছে, আমাদের মধ্যে ঝগড়া করাতে চাইছিল, ওদের সঙ্গে এমনটাই হওয়া উচিত। এই কেমন কথা বলছিস হানি? হ্যাঁ, এই কথাটা সত্যি যে ওরা নিজেদের ইম্পর্টেন্স বাড়াবার জন্য আমাদের ছোট করছিল, কিন্তু ওরাও তো আমাদের মতোই পেট। চল ওদের সাহায্য করা যাক। আরে ভাই, আমাদের এই অবস্থায় দেখে ওরা লজ্জা পেয়ে যাবে, সকালে কথা বলা যাবে। তোমাদের সঙ্গে এটা ভালো হচ্ছে না। আমরা সব জেনে গেছি। এরা কি করে জানতে পারলো আমরা আর কেউ টাকা পাবো না? এখন কি করি? এরা জানতে পেরে গেছে যে আমরা নকল ফ্যামিলি থেকে এসেছি। আরে ওই, এই নকল ফ্যামিলির ব্যাপারটা কি? আরে বোকার ডিম, আরে যখন জানতেই পেরে গেছো যে কচুরি আমাদের নকল ফ্যামিলি বানিয়ে অ্যাক্টিং করার জন্য টাকা দিয়েছে, তখন জিজ্ঞাসা করছো কেন? ছোট ভাই, আমরা তো এসব জানতামই না। আমরা তো শুধু এটুকু জানতাম যে কচুরি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। বোকা বন্ধুর থেকে চালাক শত্রু 1000 গুণ ভালো। এই চুপ কর, জ্ঞান বিলি করে বেড়াচ্ছে নকল কোথাকার। আরে নকল নয়, এই দেখ। দেখলি, এর ব্যথা লাগছে, এর নকল হতেই পারে না। এমনটা কেন করলে? হানি তোমায় জিজ্ঞাসা করছে বনি। হ্যাঁ, আমি কি করলাম? আরে তোমাদের তিনজনকে জিজ্ঞেস করছে কেন করেছো। আসলে ভাই, টাকার খুব দরকার ছিল। টাকার জন্য ভুলে গিয়েছিলে যে ডগস সবসময় সততা আর প্রভুভক্তির জন্য পরিচিত। পেটস হয়ে পেটসদের সঙ্গেই বেইমানি করছিলে। তোমাদের মধ্যে তো বিন্দুমাত্র পশুত্ব বেঁচে নেই। আহো, অসহায় মানুষকে অনেক কিছুই করতে হয় যা সে করতে চায় না। কিন্তু তুই তো মানুষ নস, পেঁচা, বুঝলি? তাই ছিলাম, তাই তো কচুরির ফাঁদে পা দিয়েছিলাম। আমরা সবাই অভুক্ত ছিলাম, বাঁচার জন্য টাকা না হলে কি চলে?
হিরোইন হতে চাই আমি। মেকআপ, ড্রেস সব জিনিসের জন্য টাকার দরকার হয়। ভাঙাচোরা ঘরে জন্ম হয়েছে আমার, কিন্তু জীবনভর ওখানে থাকতে চাই না আমি। মা আছে, ছোট ছোট ভাই বোন আছে, উপদেশে তো আর পেট ভরে না রে ভাই। কচুরি আমাদের মোটা টাকা অফার করলো আর আমরাও তাই রাজি হয়ে গেলাম। আরে নন্দু কচুরি, চাটা কি? এখন সেটা তো জানি না ভাই, আমাদের তো শুধু তোমাদের মধ্যে ঝগড়া লাগাতে বলেছিল আর কাটকাট ম্যাডামকে ইমপ্রেস করার কাজ দিয়েছিল। চল চন্দু কচুরি থেকে জিজ্ঞেস করা যাক, কোনো প্রশ্ন? আরে নকল পাবলিক কচুরি, নকল জিনিস দেখিয়ে আক্কু আরিয়ালকে তুই বোকা বানাতে চাইছিস? ওই, না আক্কু ভাই, ওই আমি তো মাল নেওয়ার সময় তো হেসে হেসে নিচ্ছিলি, আর দেওয়ার সময় তোতলাতে শুরু করেছিস। আরে জানিস না তুই আক্কু আরিয়ালকে পেটের মধ্যে হাত ঢুকিয়ে নাড়ি ভুঁড়ি বাইরে বের করে সেটাকে স্কিপিং রোপ বানিয়ে লাফাতে থাকবো রে আমি। দেবো তোমায় আক্কু ভাই, মোটে তো 1 কোটি টাকা। আরে কার্নিক খাওয়া ঘুরি, আক্কু ভাইয়ের সঙ্গে চালাকি করিস না কিন্তু। 2 মাস বলেছিলি, 2 সপ্তাহ হয়ে গেছে, এখন তোকে ওপরে পাঠানোর সময় এসে গেছে। শুধু 1 সপ্তাহ আক্কু ভাই, আর 1টা সপ্তাহ দিন। একটা বোকা মহিলা আমার জালে ফেসেছে, একবার মনটা দিয়ে দেখুন না। এখন মন দিয়ে দেখো, আমি হাঁপিয়ে উঠেছি তোর এই ধান্দাবাজি দেখে। আরে ভাই, প্ল্যানটা একদম সঠিক দিকেই যাচ্ছে। কাটকার নাম সেই মহিলাটার, ওনার বাড়ি কমপক্ষে 2 কোটি তো হবেই। মামলা সব সেট আছে, সব বেচে 1 কোটি 10 লাখ তো আপনাকে দিয়ে দিতেই পারবো, বাকিটা আমার। ওই, ও, ও, আরে বাহ বাচ্চা, বড় শিয়ানা তুই, কিন্তু শুধু আর 1 সপ্তাহ। টাকা যদি না দিস তবে এই আক্কু তোর পেটে ঢুকিয়ে দেবে চাক্কু, বুঝলি কি না বল? আরে কি আক্কু ভাই, প্রথমবার করছি নাকি এইসব ডিল? আরে এমন কত লেডিজ আছে যাদের বোকা বানিয়ে আগে টাকা লুট করেছি। একে কিছুতেই ছাড়বো না আমি। না হানি, এখন রাগ করিস না। হ্যাঁ, আগে চল ম্যাডামকে গিয়ে বলি। না, ম্যাডাম এই চন্দু কচুরিকে পছন্দ করে, প্রমাণ ছাড়া উনি আমাদের কথা মানবে না। তাহলে প্রমাণ কোথা থেকে আনবো? আমরা তো কিছু রেকর্ডও করিনি, কোনো প্রশ্ন? ওর ছোড়া তীর ওকেই মারবো। এখন ওর তীর এখানে কোথায় খুঁজবো? 3টে তীর তো আমাদের কাছেই আছে, বেবো, স্পুন আর জ্ঞানী। চলো ওদের সাথে কথা বলি। আরে জীবনটাই একটা খেলা, কখনো মালিক কখনো চেলা। তোমরা সব কটা হলে আনারি। আনারিরাও মাঝে মাঝে খিলাড়িদের একেবারে মাত করে দেয়, যেমন দুর্বল ঘোড়াও মাঝে মধ্যে রেস জিতে যায়। একটা দুর্বল ঘোড়ার নাম বলো যে রেস জিতেছে। মানে চলো একবার রেস করিয়েই দেখি, যদি দুর্বল ঘোড়া জিতে যায়। আরে এর তরফ থেকে সরি ভাই, ওর বুদ্ধি একটু কমজোর আছে। তোমাদের সকলের বুদ্ধি এখনো দুর্বল। তোমরা তর্ক করতে থাকবে আর ওই কচুরি সব মাল গুটিয়ে পালিয়ে যাবে। মাল? হ্যাঁ, ও আমাদের ম্যাডামকে লুট করে সব মাল নিয়ে তোমাদের কিছু না দিয়েই পালাতে চলেছে। কি বললে? এটাই প্ল্যান ওর। আমরা যাতে সাহায্য করতে না পারি, তাই তোমাদেরকে ব্যবহার আমাদের লড়বার জন্য করছে। যেতে দাও ভাই, এসব যেতে দাও। আমাদের ভাষাতে চাইছো? ও এসব ভাবছে, তোমরা কি করে জানলে? এইসব আমরা নিজের কানেই শুনেছি। ও এইসব কথা আক্কু আরিয়ালকে বলছিল। আকুয়ারিয়াল? আরে ও তো খুব নাম করা গুন্ডা, কচুরি ওর থেকে টাকা ধার নিয়েছিল। বাস, আমাদের ম্যাডামকে ঠকিয়ে ওই অ্যাকুয়ারিয়ালকে টাকা দেবে আর বাকি টাকা নিয়ে উড়ে ছুমন্তর হয়ে যাবে, কোনো প্রশ্ন? মিথ্যে বলছো, কচুরি তো উড়তেই পারে না, ওর তো ডানাই নেই। হ্যান্ড গ্লাইন্ডার বা বেলুনে করে তো উঠতে পারে। জ্ঞানী, একটা জ্ঞানের কথা শোন। জীবনের স্রোতে বেরিয়ে যায় যে সুযোগ, সেটা আর ফিরে আসে না। কোনো পার্থক্য হবে না। ম্যাচ হারার পর কটা 4 মারলে, কোনো প্রশ্ন? বুঝেছো? আরে সুযোগ বুঝে 4 মারার পার্টি আমরা সবাই। কচুরি সহজে পালাতে পারবে না ভাই, চলো যাই। সাগরে মিশবে বলে নদী অধীর থাকে, সাগর তা জেনেও নীরব থাকে। মেরো না তালি।
এইসব কি করছো? উড়ন্ত তীর, যাকে তুই নিজে ইনভাইট করেছিস। বেবো কখনো গলফ খেলেছিস? না, শুধু হকি খেলেছি এইভাবে। তাহলে তুই হকি ভেবেই নয় খেল। ওহো, দাঁড়াও দাঁড়াও। ও নো, এটা কি করছো কি? ওই হয়ে হয়ে ভালোবাসার মাদুর আদরের সুই দিয়ে বুনলে, ওপরওয়ালা এতদিনে আমার মনের কথা শুনলে, এবার মারো তালি। আমাদের ঠকাচ্ছিলে তুমি? এখন ডায়লগের নয়, অ্যাকশনের টাইম। পালোয়ান, কাটকর ম্যাডামের টাকা লুট করে সেটা একলা নিয়েই পালাবার প্ল্যান করেছিলে। কি কি একে এদের পেটসের থেকে সরাবার জন্য আমাদের টাকা দেবে বলে কথা দিয়েছিলে, এখন ঠকাচ্ছ আমাদের? আরে চুপ করো মূর্খ। এই নয় মূর্খ, কিন্তু আমি তো জ্ঞানী। আমাদের নকল ফ্যামিলি বানিয়ে এনেছিস। আমরা তো সততার সাথে নিজেদের কাজ করছিলাম, এদের সবার মধ্যে ঝগড়াও বাঁধিয়ে দিলাম, কিন্তু বেইমানি তো তুই আমাদের সাথে করছিলি। এইসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে কেউ ওদের কান ভাঙিয়েছে। দাঁড়াও, এবার ওকে ওর ভাগ্যই মারবে। কোনো প্রশ্ন? চন্দু, প্লিজ এক্সপ্লেন। ফুটো হাড়ির দল, ছেড়ে দাও ওকে। বেরিয়ে এলো ইঁদুর, যাকে ভেবেছিলাম হাতি। এই কচুরি তো দেখছি এই গুন্ডাদের সাথী। মারো তালি। না না, আগে গুন্ডাদের মারো। যাও। হ্যাঁ? আরে আক্কু আরিয়ালের গায়ে একদম হাত দিও না। হাত নয়, পা তো লাগাতেই পারি। ওই আরে মরের নামে এদিক থেকে ওদিকে ছুটিয়ে মারছো। আরে তোমরা কি আমার সঙ্গে টেবিল টেনিস খেলছো? তুই নিজের সাথীকে বাঁচাতে এসেছিস তো? আরে কিসের সাথী? এ তো বুঝে যাওয়া বাতি। আরে এর থেকে আমায় 1 কোটি টাকা নিতে হবে। হসপিটালে চলে গেলে আমার লেট হয়ে যাবে। আরে আমার কথা বোঝো, আমার সামনের লোকটাকে টাকা দিতে হবে যে। আরে থাম থাম, এ 1 কোটি তোকে কি করে দেবে? আরে ও তোমাদের বাড়ি হাতিয়ে নিয়ে কেউ পাগলি আছে কাটকর নামের। আরে বলতে তো দে, এর মিথ্যে ভালোবাসা দিয়ে ওকে ফাঁসিয়েছে, আর এই ডাফার কাটকর ফেসে গেছে রে। আরে তুই আমার টপার টপ মেরেই যাচ্ছিস কেন? তোমাকে যে মারছে থাপ্পড়, দোষটা কি আদৌ তার? যাকে তুমি বলছো ডাফার, সেই আসলে কাটকর। ওহো, আপনি আমাকে ডাফার বলছেন? যান, আপনার সঙ্গে আমি আর কথা বলবো না। আরে না ম্যাডাম, উইগ বানাবার জন্য চুল বুনছিলাম। আমি তো শুধু উদাহরণ দিচ্ছিলাম। ইচ্ছে হলে মারবেন তালি। এখন তোমরা কবিতা ছড়া খেলো, আমি তো এখন চললাম। চল পালা এখান থেকে। চিনি চোর।
মনে হচ্ছে আজ ম্যাডাম থাপ্পড় মারার ওয়ার্ল্ড রেকর্ড বানাবেন। কোনো প্রশ্ন? ওয়ার্ল্ড রেকর্ড বানাবে না, ভাঙবে রেকর্ডেরও আর ওই চিনি চোরেরও। কোথাকার, আমি তোমায় পছন্দ করেছিলাম আর তুমি আমায় লুটতে চাইছিলে। ওর সাথে থাকবেন আপনারই ইচ্ছে ছিল, যার নামের মধ্যেই চোর আছে তার কাছে কি আশা ছিল? মারো তালি। আরে চোর নয়, কচুরি। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আর কখনো মুখ দেখিও না আমায়। যাও, চলে যাও, গেট আউট। আর কখনো যদি কাউকে ঠকিয়েছো পুলিশের কাছে দিয়ে দেবো। কখনো কখনো মানুষ অজান্তেই এমন কাজ করে ফেলে যার পরিণতির কথা সে ভেবেই দেখে না। সরি ম্যাডাম, আমরা জানতামই না যে কচুরি এত বড় একটা প্ল্যান বানিয়েছে। প্লিজ আমাদের মাফ করে দিন প্লিজ। ক্ষমা করেছি বাচ্চারা। জীবনে সঠিক পথে চলবে, তবেই তো উন্নতি করবে। শর্টকাট যে ধ্বংসের পথে নিয়ে যায়। হ্যাঁ, বাহ, বেইমানির থেকে ভালো দুধ বিক্রি করো, মোষ পোষো, দুধ থেকে পনির হবে, তারপর নিজের ডেয়ারি খুলে নিও, ডেয়ারি প্রোডাক্ট বিক্রি করো, আর নিজের একটা কোম্পানিও খুলে নিও। কিন্তু পনির পরে রান্না করো, এখনো ডেয়ারি খোলেনি। তোমরা আমার চোখ খুলে দিয়েছো ভাই। ম্যাডাম এরা কচুরির আইডিয়া জানতে পেরে গিয়েছিল। এই চারজনের জন্যই আমরা পাপ কাজ করার থেকে বেঁচেছি। থ্যাংক ইউ ভাই। জানো তো, আমি তোমাদের খুব ভালোবাসি। থ্যাংক ইউ বাচ্চারা, তোমরা আমাকে বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকেও। ছেড়া ওই মাদুরটাও মনে হচ্ছে দামি। জিজ্ঞেস করো না আজ কেন এত খুশি আমি। মারো তালি।